হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বটি ছাড়া কিভাবে আমি ইলিশ মাছ কেটে থাকি। তো এই ইলিশ মাছটা আমি বাংলাদেশি টাকায় ৩,৫০০ টাকা দিয়ে কিনে এনেছিলাম একটা বাংলাদেশি গ্রোসারি স্টোর থেকে। তো এখানে এটা আমি ছুরি নিয়েছি, অবশ্যই ধারালো হতে হবে। এটা হচ্ছে সিজার, তো সিজারটাও অবশ্যই ধারালো হতে হবে। এটাকে ফিশ স্ক্র্যাপার বলে। স্ক্র্যাপারটা দিয়ে অনেক সহজেই মাছের আঁশ তুলে ফেলা যায়। এখন আমি মাছের উপরে আর পাশের অংশগুলো কেটে নিব সিজার দিয়ে। তো এই অংশগুলো আসলে একটু শক্ত হয়, সেক্ষেত্রে ধারালো সিজার হলে কিন্তু সহজেই কেটে যায়। তো এখন স্ক্র্যাপার দিয়ে আমি মাছের আঁশগুলোকে তুলে নিচ্ছি। তো স্ক্র্যাপারটা কিন্তু যে কোনো মাঝারি থেকে বড় সাইজের বা অনেক শক্ত আঁশযুক্ত যে মাছগুলো আছে, এইটা কিন্তু খুব সহজেই আঁশগুলো তুলে ফেলা যায় স্ক্র্যাপার দিয়ে। তো স্ক্র্যাপারটা দেশের বাইরে তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় এটা দেশেও অবশ্যই পাওয়া যায়, হয়তো বা আপনারা দেখতে পারেন। তো অন্য একটা পাশে আমি চামচ দিয়ে দেখাবো কিভাবে করে। তো অনেকেই চিন্তা করে যে বটি নেই তো কিভাবে করব দেশের বাইরে। আবার এখন কিন্তু দেশেও অনেকেই আমি দেখে এসেছি যে বটিটা কিন্তু ব্যবহার করে না, তো ছুরি কাঁচি দিয়ে কাজ করে। সেই জন্য তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো। স্ক্র্যাপার বা চামচ দিয়ে কিন্তু অনেক সহজেই ইলিশ মাছ বা অনেক মাছেরই আঁশ তুলে ফেলা যায়। তো একটু লক্ষ্য করেন আমি কিভাবে করছি। এক্ষেত্রে কিন্তু আমি আঁশগুলোকে ধরে নিচের দিকে টানছি, এটাকে উপরের দিকে বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু এটা অনেক বেশি ছড়াবে। অনেকে ভয় পায় যে মাছের আঁশ অনেক ছড়াবে, তো কিভাবে করব, বটি নেই বা কিভাবে করব চামচ দিয়ে। মাছের আঁশ কিন্তু অনেক বেশি ছড়ালে দেখতে কিন্তু ভালো লাগে না, আবার ক্লিন করতেও ঝামেলা। তো সেক্ষেত্রে আমি আবার পলিথিন বিছিয়ে নিয়েছি। আর এভাবে করলে কিন্তু অনেক বেশি ছড়াবে না। এখন আমি মাথা থেকে নিচের অংশটুকু কেটে নিব। তো কাঁসা থেকে একটু নিচে আমি ধরেছি, আঙ্গুল দিয়ে মেপে নিয়েছি, এখানে ধরে কেটে নিচ্ছি। আমি কিন্তু এটা পুরোটা কাটবো না, কারণ পুরোটা কাটলে তো আসলে পেটিটা কেটে যাবে। আমি পেটিটাকে আলাদা বের করে নিব। এক্ষেত্রে বাকি যে অংশটুকু আছে এটাকে আমি সিজার দিয়ে কেটে নিচ্ছি। তো সিজার দিয়ে কাটলে কিন্তু ভালো, এটা যদি ছুরি দিয়ে কাটতে যান তাহলে অনেক সময় পেটিটা কেটে যেতে পারে, আর ছুরি দিয়ে কাটাটাও ঝামেলা। তো সিজার ব্যবহার করলেই আমার মনে হয় ভালো। তো এখানে আমি পেটিটাকে আলাদা করে নিলাম, একটু সাবধানে করতে হবে। আর এখানে এই যে মাছের ডিম আছে, তো এখন নাভি থেকে আমি মাছের লেজটাকে আলাদা করে নিচ্ছি। তো ডিমটা আমার বের হয়নি, সেজন্য আমি আরেকটা অংশ বের করে নিলাম। তো এখন আমি উপর থেকে আর নিচ দিক থেকে হালকা আলতো করে ডিমটাকে একটু ছাড়িয়ে নিব, কারণ ডিমটা কিন্তু একদম লেগে থাকে চামড়ার সাথে। তো সেক্ষেত্রে একটু আঙ্গুল দিয়ে ভিতরের দিকে যদি হালকা একটু ছেড়ে নেওয়া যায় তাহলে ডিমটা কিন্তু ভাঙে না, আবার সুন্দরভাবে বের হয়ে আসে। তো একটু সাবধানে করতে হবে যাতে ডিমটা আস্ত থাকে, যদি কেউ আস্ত রাখতে চান। আর আস্ত থাকলেই কিন্তু আসলে সুন্দর লাগে জিনিসটা দেখতে। আমি হালকা একটু টান দিয়ে বের করে নিচ্ছি। এই যে আমার ডিমটা বের হয়ে এসেছে। তো এখন আমি মাছের পিসগুলো করে নিব।
আমি আসলে রান্না করব, ইলিশ পোলাও রান্না করব মাছটা দিয়ে। তো যদিও আমার সবগুলো অংশ লাগবে না ইলিশ পোলাও করতে, তারপর আমি পুরো মাছটা যেহেতু কাটতেই হবে সেজন্য দেখাচ্ছি। এই যে এখানে পিত্ত, আমি পিত্তটাকে ছুটিয়ে নিলাম। সাবধানে করতে হবে যাতে এটা গলে না যায়, গলে গেলে কিন্তু আসলে তিতা হয়ে যাবে। আর এখানে আমি পেটির যে ময়লার অংশগুলো বা কালো কালো যে অংশগুলো, নালি, সব কিছু বের করে নিব। আমি পেটিটা আসলে পরিষ্কার করাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। নালটাকে আস্তে আস্তে টান দিয়ে আমি ছিঁড়ে নিব। আসলে পেটিটা পরিষ্কার করাটাই কিন্তু একটু ঝামেলা, তো দেখা যায় অনেকে কিন্তু হয়তো বা খায় না। তো আমি আবার মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। অনেক সময় দেখা যায় পেটিটা যদি বেশি কালো হয়, ময়লা বেশি থাকে, তাহলে আর ক্লিন করি না। তো এক্ষেত্রে এখান থেকে আমি পেটির এই অংশটা থেকে ময়লা বের করে নিব। এখানে কিন্তু আসলে অনেক ময়লা থাকে, সেজন্য আমি মাঝখান থেকে কেটে নিলাম। তো এই যে ময়লাটা দেখা যাচ্ছে, এখন আমি এটাকে ছুটিয়ে ফেললাম, আলাদা করে ফেললাম। কেউ চাইলে এটাকে রাখতেও পারেন একসাথে। তো ছুটিয়ে ফেললে আমার মনে হয় সুবিধা হয় ক্লিনটা করতে। ময়লা অংশটুকু কিন্তু বের হয়ে এসেছে, ভালোভাবে একটু ক্লিন করে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো ময়লা থেকে না যায়। যে পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এখন আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। কালো কালো যে অংশগুলো আছে এগুলোকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল রাখতে হয়, কারণ এক্ষেত্রে কিন্তু অনেক ময়লা থাকে, তো সাবধানে একটু আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমি মাছটা পুরোটাই কাটলাম, তো পেটিটাও দেখিয়ে নিলাম। তো এখন আমি লেজটাকে কেটে নিব। তো লেজটা অনেকে সোজাভাবে কাটে, কিন্তু আমার এভাবে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মাছের লেজ মাছের মতো, আর আমার আম্মুকে দেখতাম এভাবে কাটতে সুন্দর করে। তো এখন আমি মাথাটা কেটে নিচ্ছি, মাথাটার উপরের অংশটা আমি কেটে নিব, কানসাটা আলাদা করে নিব। ঘাসটাও বের করে নিচ্ছি এখানে। এটাকে আলাদা করে নিলাম। তো বাড়তি অংশটাকেও আমি কেটে নিলাম। এখন আমি কানসার এই পাশটা কেটে নিচ্ছি। এখানে একটু ময়লা থাকে, এটাও একটু পরিষ্কার করে নিলাম। হয়ে গিয়েছে। তো এই যে আমার মাছ কাটা হয়ে গিয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এটাকে আমি এখন রান্না করব। তো এখন আমি দেখাবো আমি মাছটা কিভাবে রান্না করব। এখানে আমি 1 টিস্পুন রসুন নিয়েছি, এখানে একটু 1/2 টিস্পুন জিরা, এখানে পেঁয়াজ বেরেস্তা, এখানে আমি ইয়োগার্ট নিয়েছি 3 টেবিল চামচ, আর এখানে 2 টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি কয়েকটা, এখানে 1 স্লাইস আমি লেবু নিয়েছি। এটাকে আমি এখন একটু মাখিয়ে নিব সব কিছু দিয়ে। তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, আসলে কেউ চাইলে অল্প নিতে পারেন। তো এখানে আমি গুঁড়া মরিচ দিয়ে দিলাম।
পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা আছে। সবকিছু দেওয়াটা আমি একটু দেখালাম যে কিভাবে আসলে আমি সবকিছু দিয়ে মাখিয়ে নিব। তো স্বাদমতো লবণ দিয়ে সবকিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। লেবুটা আমি একটু পরে দিব, তো চাইলে কেউ এটার সাথেও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো এখন মাছগুলো দিয়ে আমি সবগুলোকে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে এটাকে আমি 30 মিনিট রেখে দিব। তো একে একে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। লেবুটা দিয়ে দিলাম এখানে। লেবুটা দিয়ে একটু আমি আবার উল্টে দিব। গরম তেলের মধ্যে এখানে আমি খুবই সামান্য একটু কালি জিরা দিয়ে নিলাম। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এটাকে হালকা নেড়ে চেড়ে নিলাম। এখন আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম মাছের সাথে, ওইখান থেকে মাছগুলোকে তুলে নিয়েছি। তুলে যে মশলাটুকু ছিল এটাকে দিয়ে আসলে আমি রান্না করব। তো মশলাটাকে আমি কষিয়ে নিব। এখানে একটু সামান্য পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। এই খাবারটা আসলে অনেকেরই পছন্দের, ইলিশ পোলাও। আমারও ভীষণ ভালোই লাগে। তো এক্ষেত্রে আমি এখন ঢেকে দিব এটাকে। তো সামান্য নিচটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে একটু সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো আমার অপর পাশটাও হয়ে গিয়েছে। ঢাকনাটাকে খুলে নিলাম। তো মাছটা অনেকটা হয়ে এসেছে, আর শেষের দিকে আমি একটু সামান্য চিনি দিয়ে নিচ্ছি। তো আমি সামান্যই দিলাম আসলে, যেহেতু আমার মাছটাও অল্প এখানে। তো সামান্য চিনি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আমি এটাকে ঢেকে দিলাম। আমার রান্না শেষ। তো এখন আমি পোলাওটা রান্না করব। তো গরম তেলের মধ্যে এখানে আমি তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে নিলাম। এখানে পেঁয়াজ দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো সামান্য একটু মশলা ব্যবহার করব আমি। অনেকে ধনিয়া দেয় কিন্তু আমি দিব না। এখানে আমি হাফ টিস্পুন করে একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে নিয়েছি। এটাকে হালকা একটু কষিয়ে নিব। স্বাদমতো লবণ যে যা স্বাদমতো দিয়ে নেবেন। তো এখন পোলার চালটা আমি দিয়ে নিলাম। পোলার চালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যত ভাজবেন ততই কিন্তু আসলে ভালো হয় পোলাও রান্না, আর গন্ধটাও ভীষণ ভালো আসে। তো যখন একটা আওয়াজ হয় তখনই বুঝতে হবে যে চালটা হয়ে গিয়েছে, অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখানে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়ার পর যখন ফুটে যাবে, ফুটে গেলেই কিন্তু আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিব। তার আগে কিন্তু আসলে চুলার আঁচটা মিডিয়ামে ছিল। তো এই কাপটা দিয়ে আসলে আমি পোলার চাল নিয়েছিলাম। 3 কাপ পোলার চাল ছিল, আর 5 কাপ পানি আর হাফ কাপ আমি দুধ নিয়েছিলাম। তো এখানে আমার পানিটা ফুটে আসলে আমি এটাকে ঢেকে দিব।
আর লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এক্ষেত্রে আমি এখানে একটা ফুটা আছে, এটাকে ঢেকে দিলাম। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একদমই কমে থাকবে। তো আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটু হালকা পোলাওটা উঠিয়ে আলাদা করে নিয়েছি, আর মাছের থেকে যে মশলাগুলো আছে এগুলো দিয়ে নিলাম। দেওয়ার পরে মাছগুলোকে একে একে দিয়ে নিচ্ছি। তো এখন আমি উপরে বাকি পোলাওটা দিয়ে নিলাম। আস্তে আস্তে দিয়ে নিয়েছি। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে মোটামুটি। শুধু পেঁয়াজ বেরেস্তা আর মরিচ দিয়ে আমি সামান্য কিছুক্ষণ দমে রেখে দিব, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ আসে আর খুব সুন্দরভাবে হয়ে যায় রান্না। তো আমার রান্না এখানে হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে আজকের আমাদের রাতের ডিনার, মজাদার সুস্বাদু ইলিশ পোলাও। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমার হাজব্যান্ড খেয়ে বলতেছে যে এটা নাকি এতই মজা হয়েছে, যতই মার্ক দিবে ততই নাকি কম হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, বাই বাই।